হচ্ছে। আর দেখো সকালবেলায় আমি বানিয়ে ফেলেছি পরোটা। সকালে জলখাবারে পরোটা বানিয়েছি, কিন্তু খালি পেটে পরোটাটা আমি ভুলেও এখন খাবো না। এখন আমি এই যে চা বসিয়েছি, আর আমার গ্যাসের অবস্থাটা দেখেছো, চা পা পড়ে, মানে এটাকে পরিষ্কার করতে হবে। কালকে রাত্রিবেলায় হালটা হয়েছে, এটা পরিষ্কার করব। আর এখন এই যে চা ফুটছে, চাটা আমি খাবো এই বিস্কুট আর মুড়ি দিয়ে। তো বিস্কুট মুড়ি দিয়ে চা খাবো। আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম, যে এই যে এখানে সব একটু তুলেছি। আর এই ব্যাগের মধ্যে সব বাজারগুলো আছে, দোকানগুলো, তোমার গ্রসারি আইটেম আর কি। কুট্টু একটা একটা করে সব ফেলে দিচ্ছিলো বলে আমি এখন এটা তুলে রেখেছি। যেহেতু কুট্টু এখন এখানে খেলছে, সেই কারণে এখন জানলাতে আছে। ওরে বাবা রে, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার। রে বাবা রে। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই গ্যাম্পা আছে। নতুন দিনে নতুন ব্লগে সবাইকে স্বাগত, ভালোবাসা জানাচ্ছি। এই যে আমার বিস্কুট, চা, মুড়ি আর হ্যাঁ মানে এইগুলো আর কি নিয়ে চলে এসেছি সকালের খাবার। আর পরোটা করে রেখে দিয়েছি, খালি পেটে খাওয়ার রিস্কটা নিলাম না, ওটা একটু বেলার দিকে খাবো। কুট্টু কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজিয়েই যাচ্ছে, তোমরা মাঝে মধ্যে হয়তো শুনতে পাবে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর আজকে না ছেলেটা অনেক লেট করে ঘুমোলো, জানো তো। ও লেট করে ঘুমোনো মানে সারা দুপুর বিকেল আর ঘুমোবে না, সন্ধ্যেবেলা গিয়ে এবার ঘুমের জন্য কান্নাকাটি করবে। আমি অনেক চেষ্টা করলাম, কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। ঘুমোলো ওই তোমার 12:30 ওরকম হবে, 12টা 12:30 ওরকম হবে। তো অনেক কষ্টে ওকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে আমি রান্না করতে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমাদের দুজনেরই, বর আর আমার দুজনেরই আলু পোস্ত খেতে ইচ্ছে গেছে, তো সেই জন্য আলু কেটে নিলাম। আর আজকে ভাবছি কুট্টুকে একটু আলু পোস্তটা দেবো। তো এই যে আলু পোস্ত এখানে আমি বসিয়ে দিয়েছি, আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর পোস্তটা নাকি খুব ভালো রান্না হয়েছিল, বর ফোন করে বলেছে, মানে বরের খাবারটা পাঠিয়ে দিয়েছিলাম মেস বাড়ির সদস্যদের হাতে। আর ওই যে ব্যাগটা ঘোরাঘুরি করছিল, ব্যাগের মধ্যে সমস্ত গ্রসারি আইটেম আর আলু, পেঁয়াজ, রসুন ছিল, সেগুলোই সব ঢেলে নিচ্ছিলাম। কুট্টুর জন্য একবার এখানে একবার ওখানে এইভাবে আমাকে রাখতে হচ্ছিলো, কারণ হচ্ছে ও না হলে না সমস্ত জিনিস বার করে করে খেলতে শুরু করে দিচ্ছিলো, সেই জন্যে। যাক ফাইনালি ও ঘুমোচ্ছে, এই সুযোগটাকে আমি কাজে লাগিয়ে নিলাম, সমস্ত কিছু গুছিয়ে নিলাম। ওই তোমার গরম মশলা, তারপরে সয়াবিন, পোস্ত, আলু, পেঁয়াজ, রসুন আর কি যেন ছিল ভুলে গেছি। যাই হোক, তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি। স্নান টান করে এখন চুলটা বেঁধে নিচ্ছি। তো চুলটা ভেজাইনি আমি, কিন্তু প্রতিদিন চুল ভেজাই না। তো এই হচ্ছে ব্যাপার। তখনও কুট্টু ঘুমোচ্ছিল, ওই যে বললাম লেট করে ঘুমিয়েছে। ব্যাস ঘুমোলো তো ঘুমোলো, একেবারে কটায় ঘুম থেকে উঠেছে জানো? 1:30টার পর। তাও মানে কানের কাছে ডেকে ডেকে, বাজনা বাজিয়ে, গান করে করে, কত মানে জোর করে করে ওকে ডাকতে হয়েছে। বাবুর কিছুতেই ঘুম আর ভাঙছে না। ব্যাস সারা দুপুর এবার কীর্তন হবে। আর এখানে এই যে দেখো আলু পোস্তটার আলুগুলো সেদ্ধ হচ্ছে, ঝালটা এখনও দিইনি, যেহেতু ওই যে বললাম না কুট্টুর জন্য একটু তুলে রাখবো, কুট্টু খাবে, সেই জন্য ঝালটা একদম লাস্টে আমাকে দিতে হবে। আর এখানে এই যে ভাতের সাথে এই ছোট্ট যে কৌটোটা দেখছো, টিফিন বক্সটা, এটার মধ্যে কুট্টুর জন্য একটু ডাল সেদ্ধ বসিয়েছি। আমি ভাতের মধ্যে না এইভাবেই ডাল দিয়ে দিই, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। ডাল ভাতের যে কৌটোগুলো হয় ওগুলো তো অনেক বড় বড় হয়, ওটাতে ভালো হয় না। ছোট্ট পুচকি একটা টিফিন মানে বক্স আছে, ওটার মধ্যেই ডাল দিয়ে দিই, খুব ভালো সেদ্ধ হয়ে যায়। আর দুবার আগে আমি জামা কাপড় কেচেছি, সকালে কিছু কেচে মিলেছিলাম, এখনও কিছু ছিল, সেগুলো স্নান করতে গিয়ে কেচে নিয়েছি। আর এই জানলা দিয়ে এত হাওয়া দেয় না, সেই জন্য জানলা না বন্ধ করে রান্না করা যায় না গো। তো জামা কাপড় মিলে মশারিটা গোছাতে হবে। তো কুট্টুর এই চেয়ারেই এখন সমস্ত জিনিস রাখা হয়, এটাই আমাদের বাঙালির চেয়ার হয়ে গেছে। মশারিতে কত সুবিধা বলো, একটা মশা খায় না, আরামে ঘুম হয়, কিন্তু সেই মশারি যে টাঙায় আর যে গোছায় সেই জানে কত বড় একটা ঝামেলার কাজ। কিন্তু তাও এই মশারি ছাড়া চলে না। আগে তো মশারি খাটাতাম না, গুড নাইট লিকুইডার দিয়েই চালিয়ে দিতাম, কিন্তু কুট্টুর জন্য না আমাকে মশারি খাটাতেই হয়, কারণ একটা দুটো তো মশা থেকেই যায়, তাই না? কুট্টুকে একটাও যদি মশা খায় ও ঘুমোতে পারে না, ছটফট করে। এমনিতেও বাচ্চাদের মশা কামড়ানোটা ঠিক না, তার মধ্যে বাচ্চাটা ভালো করে ঘুমোতে পারে না, সেই জন্যই মশারিটা খাটিয়ে নিই। আমার তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো এখন ঘড়ি কাটার সময়, কটা বাজে না, 2টো বাজতে যাচ্ছে। আর এই ভদ্রলোকের ঘুম কিছুতেই ভাঙছে না, একে টেনে টেনে ঘুম থেকে তুলতে হচ্ছে। তোমরা বলো, ও কিছুতেই ঘুম থেকে উঠছে না, কিন্তু ওর দুপুরে খাওয়াটা তাহলে কখন খাবে?
আবার দুপুরের ঘুমটা কখন ঘুমোবে, মানে আজকে দুপুরের ঘুম ওর বিকেলে হবে, বুঝতেই পারছো। আজকেও 5টা 5:30 কি 6টার নিচে ঘুমোবেই না, এতক্ষণ ঘুমিয়েছে। বরের জন্যে ভাত আমি প্যাক করে দিয়েছি। আর এখানে এই যে আলু পোস্তটা, এটা হচ্ছে মানে ওর বক্সে দিয়ে রেখেছি, ডাব্বাতে দিয়ে রেখেছি, কিন্তু এটা ঢাকনাটা আটকায়নি, একদম ভীষণ পরিমাণ গরম। একটু জল দিয়ে বসিয়ে রেখেছি, কাঁচের তো আমার ভয় লাগছে ফটাস করে যদি ডাব্বাটা ফেটে যায়, সেই জন্য জলের ওপর বসিয়ে রেখেছি। তো এবার অনেকক্ষণ থেকে বসানো আছে, এবার ওই ঢাকনাটা এর মধ্যে লাগিয়ে দেব। আর কুট্টুর খাবারটা দেখাই, এই দেখো কুট্টুর ডাল আলু পোস্ত দিয়ে ভাতটা আমি সুন্দর করে মাখিয়ে রেখেছি। তো ওর ঘুমটা আগে ভালো করে কাটুক, না হলে তোকে খাওয়ানো যাবে না। দেখো দুষ্টু বাচ্চাটাকে ভালো করে দেখো, ভাত ডাল কি আলু পোস্ত কি সুন্দর মাখালাম, একটুও খেলো না। শেষে আবার বাটার মাখালাম, জানো, একটু শুকনো ভাত নিয়ে বাটার মাখিয়েছি। ও বাটার দিয়ে ওকে 2-3 বার খাইয়েছিলাম, ও খেয়েছিল, দেখা যাক আজকে খাই কি না। তো দেখা যাক। আমার সবাই ভালো করে দেখে রাখো, এই যে দুষ্টু পচা বেবিটা এখন ঘুমিয়ে খেলি করছে। দাঁড়া ফ্যানটা একটু অফ করি। একটা ভাত খাইনি জানো, আমি ডাল ভাত পোস্ত ভাত বাটার দিয়ে ভাত, তারপর একটু ডাল খাওয়াতে গেলাম, কত কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, একটা কিছু খাইনি। তো হয়তো ঘুম থেকে উঠেছিল বলে না কেন জানি না, তো সেই জন্য ভাবলাম যে এখন খেলুক, একটু ভালো করে ঘুমটা কাটুক, তারপরে ওকে অন্য কিছু খাবার বানিয়ে খাবো। এই মুহূর্তে যেহেতু কিছু খাচ্ছে না, এখন যাই আমি বানিয়ে খাওয়াতে যাই সেটাই ফেলে দেবে, সেই জন্য আমি ঠিক আছে একটু খেলুক, খেলাধুলো করুক, তাহলে ঘুমটা একদম প্রপারভাবে কেটে যাবে। আর তারপরে ওকে কিছু একটা খাবার বানিয়ে খাওয়াবো। দেখো এই দুষ্টু পাখিটার কাণ্ড দেখো, যা তুই ফেলে দিচ্ছিস কেন, আমি এখানে জামা কাপড় মিলেছি, ও খুলে খুলে ফেলে দিচ্ছে, দেখেছ? এতক্ষণ ধরে এই যে এখানটা সব লন্ডভন্ড কাণ্ড করেছে, করে এখন ওখানে গিয়ে আবার দেখছে পালিংছি যে নিচে ফেললাম কত দূর গেল, দেখেছো? দেখো দেখো দেখো। আর ওর জন্য এই যে আমি একটু সুজি বানালাম দুধ দিয়ে, তো কিছু করবার নেই, এটা ওকে এখন খাওয়াতে হবে। ও ভাত টাত তো খেলো না, তো সেই জন্য ওর জন্য আমি সুজিটা বানালাম, এখন ঠান্ডা করতে দিয়েছি, জানি না এটাও খাবে কি না। খুব দুষ্টু হয়ে গেছে, দেখেছো? একটা ফেলে দিয়েছিস আর একটা দেখো এখানে ফেলেছে। মাম্মা এবার কিন্তু তোমাকে খেতে হবে, খাবারটা ঠান্ডা হোক, ভীষণ পরিমাণ গরম। নেমে আসো খাটে নেমে আসো, হ্যাঁ আস্তে আস্তে নেমে আসো, হ্যাঁ এবার খেতে হবে তোমাকে। খাবে তো তুমি, এবার খাবে তো বাবা, খিদে পাবে না হলে। হ্যাঁ হ্যাঁ, ঝুড়িটা নিয়ে খেলছে, ঝুড়ি দেবো, উঠে দাঁড়াচ্ছে। আউ তুমি কেমন করে খেলছিলে, আউ এরকম করে খেলছিলে, আউ করে খেলছিলে শোনা। এখন 4:45 বাজে, কুটকুকে সুজিটা খাওয়ালাম, তো অনেক কষ্ট করে সুজিটা খেয়েছে, তবু ভালো একটু কিছু খেলো। আর এখন ওই যে জানলার মধ্যে চলে গেছে, ওখানে কি করতে গেছেন তার আগে তোমাদের বিছানাটা দেখাই, তোমরা দেখতে পাচ্ছ বিছানা এই যে গুঁড়ো 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 পড়ে আছে, দেখা যাচ্ছে? এই যে দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো এই যে পড়ে আছে, এগুলো কি বলো তো? এই দেখো, এই দেখো দুষ্টুটা, এগুলো হচ্ছে এই দুষ্টু বেবিটাকে আমি একটু খাবার দিয়েছিলাম, সে এই খাবারগুলোকে না খেয়ে গুঁড়ো 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 করেছে, পায়ের মধ্যে গুঁড়ো গুঁড়ো মেখেছে, মুখের মধ্যে হাঁচো, হ্যাঁ হাঁচো, থমকে গেছে বলেছি বলে মুখের মধ্যে মেখেছে। কি আজকে কেন জানি না আমি ভাতটা খেতে পারিনি, আজকে আমার কুট্টুও ভাত খেতে পারিনি, আমিও ভাত খেতে পারিনি, তো সেই জন্য আমাকে আবার খিদে পেয়ে গেছিলো, তো বাড়িতে একটা কেক ছিল, সেটা আমি খাচ্ছিলাম। এবার কুট্টু আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, একটুখানি জাস্ট কেটে ওকে দিয়েছিলাম একটুখানি, ও সেটাকে একটু খায়নি, একদিকে খায়নি, ভালো হয়েছে। এইসব খাবার এখন ওর খাওয়াটা ঠিক না, ওকে শান্ত করার জন্য একটু জাস্ট দিয়েছিলাম, ও সেটাকে ও পড়ে যাবি ধারে, নিচে নামবি, আচ্ছা চলো চলো ওকে আগে নিচে নামিয়ে দিই, না হলে শান্ত হবে। নিচে নামবে, নিচে নামে খেলবে, যে ওকে নিচে নামিয়ে দিতে ও দরজা ধাক্কা দিচ্ছে, বাইরে যাবে। এখন বাইরে যেতে হবে না বাবা, এখন তুমি একটু খেলি করো। দেখো 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 বাইরে যাবে বলে কেমন করছে। মা এখন না, এখন তো রেস্ট করতে হবে বলো, এখন না, সন্ধেবেলা যাবে বাবা, এখন না এখন না, না বাবা ওরকম করে না বাবা, এখন এই সবে 4টা বাজতে যাচ্ছে, এখন না বাবা পরে যাবে। হ্যাঁ তুমি একটু তোমার ঘুঁটা নিয়ে খেলো তো, একটু ঘুঁটা নিয়ে আসতে, একটু ঘুঁটা নিয়ে খেলো বাবা, একটু ঘুঁটা নিয়ে খেলো। হ্যাঁ দেখছে কি নিয়ে খেলা যায়, কি নিয়ে খেলা যায়, তোমরা আওয়াজ পাবে, ফ্যান চলছে, ফ্যানটা অফ করতে হবে।
দেখছে কি নিয়ে খেলা যায়, কি নিয়ে খেলা যায়, সেই সমস্ত খুঁজে খুঁজে বার করছে। ওখানে যে খেলি খেলি করছে, এই দেখো বুঝেছো, ও কিন্তু এটাতে পটি একদমই করে না, ওরকম বসবে, বসে খেলা, দেখেছো, এই দেখো বসে পড়েছে, এরকম করে বসে খেলি খেলি করবে। এই দেখো মাম্মা, তুমি এটা পটি করতে চাও না কেন? ও বাবা গাড়ি চালাচ্ছে, ভুঁয়ের মতো করে এটা ব্যবহার করবে। এটা তো পটি করার জন্যে, তুমি পটি না করে তুমি খেলি খেলি করো, এটাতে ভুঁ চালাও। হ্যাঁ, তোমার সব উল্টো উল্টো, সব উল্টো। ওটা নিয়ে এখন খেলবে, ওটা এখন টানাটানি চলবে। হ্যাঁ, এই যে এই যে এই যে চললো চললো টানাটানি, চললো চললো, চললো চললো টানাটানি, চললো। এখন বাজে সন্ধ্যে 7:20। এতক্ষণে কুট্টু ঘুমোলো, আর আমি ঘুমিয়ে পড়েছি বলে এই যে দেখো মশারিটা টাঙিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে মানে মশার উপদ্রব। আর জানলা বন্ধ না করলে গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। ওইদিকে জানলাটা খুলতে হবে, ওকে ঘুম পাড়াচ্ছিলাম বলে তখন বন্ধ করেছিলাম, এইদিকে জানলাটাও খুলে দিয়েছি। তো মশা ঘরে অলরেডি আসতে শুরু করে দিয়েছে, সেই জন্য আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি। তাহলে তোমরাই বলো, ভুলভাল টাইমে যদি একটা বাচ্চা ঘুমোয়, ঘুমে যদি কোনো টাইমে না ঠিক থাকে, সে খাওয়া দাওয়াটা করবে কী করে? 1:30টা পর্যন্ত ঘুমিয়েছে, টেনে টেনে তুলেছি, সারা দুপুর বিকেল ঘুমোয়নি। এখন কটা বাজে দেখো, 7:30 বাজতে যাচ্ছে, এতক্ষণে ছেলে ঘুমোলো। এবার ও যে এতক্ষণে ঘুমিয়েছে, ওর এখন 12টা পর্যন্তও যদি ওকে না ডাকিয়ে নিচ থেকে উঠবে না, তাহলে বলো কখন ঘুমোবে, কখন খাবে, কখন কী করবে? ভুলভাল টাইমে ঘুমোলে এরকমই হয়, তাই না বলো? তো জানি না আজকে কখন ঘুম থেকে বাবু উঠবেন, এতক্ষণে বাবু ঘুমোলেন আমার পাশ ফিরে। তো যাই হোক, কথা বলছি, ফ্যানটা এই অফ করে দিয়ে, ওই জন্য নড়াচড়া করছে। তো চলো ব্লগটা শেষ করে দিই, ঘুমিয়ে যখন পড়েছে আর কষ্ট দিয়ে লাভ নেই, ওকে গরমের মধ্যে ফ্যানটা চালিয়ে দিচ্ছি আর ব্লগটা এন্ড করছি। সবাই ভালো থেকো, নতুন ব্লগে দেখা হচ্ছে, টাটা।